দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর এক দম্পতির পরিবারে এসেছে একসঙ্গে ৫ নতুন জীবনের আলো। ২ ছেলে ৩ মেয়ে, তারা সবাই সুস্থ রয়েছে। তবে সতর্কতার জন্য নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আমরা প্রায় ১০ বছর আমাদের বিয়ে হয়েছে, সবাই একটু দোয়া করবেন আর কি আমার বাচ্চাগুলোর জন্য। সোমবার বিকেল ৪টার দিকে প্রসব যন্ত্রণা শুরু হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অ্যানি আক্তার। সময়মতো চিকিৎসক দলের তৎপরতা, অভিজ্ঞ চিকিৎসা প্রক্রিয়া এবং পরিবারের মানসিক শক্তি সব মিলেই নির্বিঘ্নে সম্পন্ন হয় অস্ত্রোপচার। আমরা প্রথমে ভাবছিলাম যে আলতাতে ৪টা ছিল, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে যে এটা কিভাবে মানে বুঝাবো কিভাবে এটা বলতে পারছি না। আল্লাহ আমাকে 5টা দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাত্র ৩০ বছর বয়সী অ্যানি আক্তার বর্তমানে সুস্থ আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফরিদা ইয়াসমিন সুমি। তো আমি যখন 4টা বাচ্চা বের করে ফেলি, আমি তো জানি আমার 4টা বাচ্চাই, কিন্তু খুবই মানে অদ্ভুত ভাবে হয় কি যে ভেতরে হাত দিয়ে দেখি যে আরেকটা বেবি। তো এই মুহূর্তটা আসলে এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন ছিল সেই অনুভূতিটা। এই বিরল জন্ম এসেছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতির মাধ্যমে। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক এই পদ্ধতি প্রথম মাসেই সফলতা দেয়, যা একটি ব্যতিক্রম ঘটনা। দীর্ঘ প্রত্যাশার পর সফলতায় পরিবারে এনে দেয় অবর্ণনীয় সুখ। ৫-৬টা বাচ্চাই কান্নাকাটি করেছে, তাদের কালারও ঠিক ছিল, রিফ্লেক্সও ভালো ছিল, কিন্তু তারপরেও যেহেতু প্রিম্যাচিউর বেবি, আমরা কিন্তু তৎক্ষণাৎ একজন শিশু বিশেষজ্ঞকে কল দিয়ে এবং তিনি সবকিছু দেখে সাজেস্ট করেন যে বাচ্চাগুলোকে অন্তত পক্ষে ২৪ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত তাদেরকে একটা নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা এনআইসিইউতে রাখতে হবে। একসাথে ৫ নবজাতকের জন্মের কারণে হাসপাতাল ও পরিবারে চলছে আনন্দের ঢেউ। সকলেই আশা করছেন কয়েকদিনের পর্যবেক্ষণের পর শিশুরা সাধারণ কক্ষে স্থানান্তরিত হবে এবং পরিবার পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরবে। ম্যাডামের চিকিৎসার ২ মাসের মাথায় কনসিভ করে, এখন পরে যখন আমরা আলট্রা করি, আলট্রা করার পর দেখতে পাচ্ছেন আমাদের 4টা বাচ্চা। কিন্তু সবচেয়ে বড় মিরাকেল হচ্ছে যখন সিজার হবে, যে ডেলিভারি হবে, তখন দেখলাম যে আমাদের 5টা বেবি। রাজীব বিশ্বাস, কালবেলা।